জান্নাতে যদি যেতে হয়, সোজা সরল পথে যদি চলতে হয়, তাহলে তোমরা শিরকের মতো গুনাহটা করবে না। শিরিক এমন একটা পাপ, শিরিক এত বড় পাপ, আল্লাহ স্বয়ং প্রথম নম্বরে বললেন তোমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা শিরিক করবে না। এক নম্বরই প্রথমে ধরলেন যদি সোজা সরল পথে চলো তাহলে তোমরা শিরক করবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 50, বিশ্ব নবী বলছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মুআয বিন জাবাল বলছেন, বিশ্ব নবী, আমি আর বিশ্ব নবী একই সাওয়ারির উপরে রয়েছি। মুআয বিন জাবাল বলছেন, আমি আর নবী মুহাম্মদ একই সাওয়ারির উপরে রয়েছে। আর মুআয বিন জাবাল বলছেন, আমাকে নবীজি বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয, ইয়া মুআয। মুআয বিন জাবালকে তিনবার করে বলছেন মুআয। তখন মুআয বিন জাবাল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই, আমি উপস্থিত রয়েছে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলেন। মুআয বিন জাবালকে নবীজি বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি বলো বান্দার প্রতি আল্লাহ কি হক রাখেন। মুআয বিন জাবাল তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই। তখন নবীজি বলছেন, মুআয রে, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখে, ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো কাছে দ্বারস্থ হবে না, অন্য কারো কাছে অংশীদার করবে না, আমারই ইবাদত করবে। তার মানে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, স্বয়ং এটাই হলো ইবাদত। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করবে, ভালো করে শুনেন, এই আল্লাহর কাছে মাথা নত করা, খালিকের কাছে মাথা নত করা, এর নাম হলো ইবাদত। আর মাখলুকের কাছে মাথা নত করা, এটা হলো শিরক। মাখলুক বলতে গাছের কাছে চাওয়া যাবে না, মাজারের কাছে চাওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না। আল্লাহর নবী একবারে কঠোরভাবে নিষেধ করেছেন, যদি তোমরা জান্নাতে যাও তবে শিরকের মতন গুনাহটা করিও না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছিলেন 10টা কথা। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, 1 নম্বরে বলেছিলেন, মুআয রে, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, তুমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয তুমি মনে রেখে দাও, তোমাকে যদি কেউ কেটে দেয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? তার মানে আমার দিকে লক্ষ্য করেন, ভারতবর্ষে এমন অবস্থা চলছে, হিন্দুত্ববাদীরা ভারতবর্ষের মাটিতে এমন জায়গা আছে, কিছু কিছু জায়গায় হিন্দুত্ববাদীরা বলে জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, না হলে তোকে আমি হত্যা করে দেব। 2, 4, 5 জন থাকে, ওই অবস্থায় আপনাকে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোকে আমি মেরে ফেলে দেব, নচেত আগুনে পুড়িয়ে মেরে দেব। এই অবস্থায় যদি আপনার ঈমান থাকে, ইখলাসের সাথে যদি বলেন, আমাকে যদি তুমি কেটে দাও, হত্যা যদি করে দাও, আমাকে যদি তুমি পুড়িয়ে যদি মেরে দাও, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবো না। এই অবস্থায় যদি আপনার জীবনটা যদিও চলে যায়, এটাই বিশ্ব নবী বলেছেন, তুমি শহীদের
দরজা পেয়ে যাবে, তবে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। কেন বলেছেন? 2574 নম্বর হাদিস, হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিসটা তিরমিজি শরীফে 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে রে, তা দ্বারা জাহান্নাম যেন শুনতে পাবে। নাম্বার 3, ওয়া লিসানুন ইয়ানতিকু, আর জাহান্নামের যেন মুখ থাকবে, জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম কথা বলবে আর বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভেতরে 1 নম্বর হলো ওয়াবি কুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে রে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে মাথাটাকে নত করেছে, পাথরে সাজদা করেছে, এই রকম ব্যক্তিগুলো কয় যারা শিরকের মতন গুনাহটা করেছে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। টোটালটাই কথা বুঝলেন? মুআয বিন জাবালকে এত কঠিন ভাবে বলছেন, মুআয তোমাকে যদি কেউ মেরে দেয় তবে শিরকের মতো গুনাহটা করবে না, পুড়িয়ে দেয়, পুড়িয়ে দেয়। কেন এতটা কঠিন শব্দ? কেন? যদি কেউ শিরক করে জাহান্নাম তাদেরকে ডাকবে, কই যারা শিরক করেছে তারা কই, আমি তাদেরকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরকের মতন গুনাহটা করবে, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন যারা শিরকের মতো গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরক করবে ওরা জান্নাতে যেতে পারবে না, যারা শিরক করবে ওরা জান্নাতে যেতে পারবে না, ওদের জন্য জান্নাতি হারাম, জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেছেন মিসকাতের 38 নম্বর হাদিস, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মারা গেল তার ঠিকানা জাহান্নাম। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরক করলো না মারা গেল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। এখানে একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ভালো করে শুনেন। যে ব্যক্তি শিরক না করে মারা গেল, ভালো করে শুনেন, যে ব্যক্তি শিরক না করে মারা গেল দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। এই সম্পর্কে একটা বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1237 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছেন, জিবরাইল এসে আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মদ আপনার উম্মতের জন্য সুসংবাদ কি? তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, জিবরাইল আমাকে বলে গিয়েছেন। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলছেন, আমার উম্মত যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে। তখন আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, কুলতু ওয়া ইনসানা ওয়া ইন শারাকা,
জিবরাইল তুমি বলো আমার উম্মত যদি চুরি করে, যদিও তারা চুরি করে জিনা করে, তারপরেও কি জান্নাতে চলে যাবে? তখন জিবরাইল বলেন ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, যদিও তারা চুরি করে জিনা করে তারপরেও জান্নাতে চলে যাবে। ভালো করে শুনেন, শিরিক এত বড় গুনাহ, কেউ যদি জিনা করে, বড় বড় গুনাহ করে, মুহাদ্দিসগণ বলেছেন তার বড় বড় পাপগুলো জাহান্নামে ভরে তার পাপগুলোকে ক্ষমা করার পর আবার তাকে জান্নাতে দিবে। আর যদি কালে আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ তাকে ক্ষমা করে তাহলে ক্ষমা হয়ে যায়। এবার দেখেন জান্নাতে যদি যেতে হয়, তার মানে জান্নাতে যদি যেতে হয় সোজা সরল পথে যদি চলতে হয়, শিরকের গুনাহ করা যাবে না। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, তবে জান্নাতে যেতে পারবে। কেননা বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1899 নাম্বার হাদিস, বিশ্বনবী বলেছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট যদি থাকে, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তোমার উপরে রাজি হবে। আর যদি কালে তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি কালে আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে রে, তাহলে তোমার জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন বান্দারে, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর নির্দেশ, আমাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। আর আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আল্লাহ কতটা পিতামাতার গুরুত্ব দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আল্লাহ বলেছেন যখন তোমার পিতামাতা যদি বার্ধক্যতে উপনীত হয়, তোমার পিতামাতা যদি বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তাহলে ওই অবস্থায় তোমার পিতামাতা না পারা অবস্থায় বিছানাতে আছে, বার্ধক্যতে উপনীত হয়ে গিয়েছে, তোমার আব্বা হোক কিংবা তোমার মা হোক, উভয় হোক না কেন, যদি বৃদ্ধক্য হয়ে বার্ধক্যতে উপনীত হয়ে আছে, সেই অবস্থায় তোমার পিতামাতার তুমি দেখভাল করো। উফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে তুমি শব্দটি বলবে না, মাকে জোরে কথা বলবে না, মাকে ধমক দিয়ে কথা বলবে না, উঁচু কণ্ঠে জোরে কথা বলা যাবে না। মায়ের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে রে, পিতামাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে? তো আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে তুমি নরম 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 ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। যদি কালে প্রধানমন্ত্রী হও, যদি তুমি মুখ্যমন্ত্রী হও, তুমি যদি ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, MBBS ডাক্তার হও, তোমার মায়ের কাছে তুমি তোমার মায়ের ছেলে, এর থেকে আর বেশি কিছুই নাই। তুমি যে কোনো দপ্তরের লোক হোক না কেন, তুমি তোমার মায়ের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, জোরে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। এর নাম হলো পিতামাতা। পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে, এবার আমার দিকে দেখেন, বিশ্ব নবী বলেছেন মিশকাত শরীফ
শরীফের 61 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেছেন তোমার পিতামাতা যদি তোমাকে বলে পরিবার পরিজন ছেড়ে আহাল পরিবার ছেড়ে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি চলে যাও, আব্দুল্লাহকে যদি বলে আব্দুল্লাহর মা বাপ যদি বলে আব্দুল্লাহ সকাল হবে তুমি তোমার পরিবার ছেড়ে তুমি তোমার পরিবারকে ছেড়ে ধন সম্পদ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, সোজা তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, দ্বিতীয়বার তোমার মাকে প্রশ্ন করতে পাবে না কেন আব্বা মা কেন মা আমি বাড়ি থেকে সকাল বেলায় চলে যাব, কি এমন অপরাধ করেছিলাম, এই ভাষা মাকে বলা যাবে না। এর নাম হলো পিতামাতা। যদি তোমার মা বলে চলে যা তো চলে যাবে, তারপরে তুমি তোমার মায়ের সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবে না, এর নাম হলো পিতামাতা। যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তোমার রব তোমার উপরে রাজি হয়ে যাবে।